নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2026 সালে অন্যান্য বছরের মতো রয়েছে দুটি হনুমান জয়ন্তী। প্রথমটি তিথি ও সময়সূচি এবং দ্বিতীয়টির তিথি ও সময়সূচিও থাকবে। এরপর জানবো হনুমান জয়ন্তীর শুভ মুহূর্ত কখন, কোন সময় পুজো করা শুভ, হনুমান জয়ন্তীর ঘরোয়া উপকরণ। এরপর জানবো মহিলারা কি ব্রত পালন করতে পারেন, করলে কিভাবে পারবেন, এবং জেনে নেব হনুমান জয়ন্তীর দিন কোন কোন কাজ করা উচিত নয়, কোন কাজ করলে হনুমানজির কৃপায় সংসারে সুখ শান্তি ভরে উঠবে। অবশ্য করে সমস্ত বিষয় জানাবো। তার আগে প্রত্যেক দিনের মতো আপনাদের যে বিষয়টা মনে করিয়ে দিই যে যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। আলোচনা করছিলাম হনুমান জয়ন্তী নিয়ে। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই হনুমান জয়ন্তী। প্রতি বছরের মতন এবছরও 2026 সালে রয়েছে দুটি হনুমান জয়ন্তী। প্রথমটি চৈত্র পূর্ণিমার দিন অর্থাৎ 1 এপ্রিল বুধবার 7:06 AM থেকে 2 এপ্রিল 7:41 AM অবধি বৃহস্পতিবার অবধি রয়েছে। পূর্ণিমার তিথিও সমাপ্ত হচ্ছে এবং হনুমান জয়ন্তীও শেষ হচ্ছে। সেকেন্ড হনুমান জয়ন্তী 21 ফেব্রুয়ারি 2026 সোমবার 5:36 AM থেকে 22 ডিসেম্বর 2:23 PM মঙ্গলবার। হনুমান জয়ন্তীর পুজো করার সবথেকে শুভ মুহূর্ত হল ব্রহ্ম মুহূর্ত। এই মুহূর্তটি 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার ও 22শে ডিসেম্বর 2026 মঙ্গলবার উভয় দিনই সূর্যোদয়ের ঠিক আগে। হনুমানজির পুজোর যে ঘরোয়া উপকরণগুলো দরকার সেগুলো হচ্ছে চন্দন, মেটে সিঁদুর, তুলসী পাতা অবশ্যই লাগবে, কমলা ও লাল ফুল, লাড্ডু, বস্ত্র, এলাচ, পান, সুপারি, দুব্বা, 5 রকম ফল দিতে পারেন, আর কলা। দান করবেন এদিনকে ঘিয়ে প্রদীপ, চামেলির তেল, এগুলো দান করার চেষ্টা করবেন। একজন মহিলাও এই হনুমান জয়ন্তী পালন করতে পারেন। বজরংবলীর সমস্ত মহিলাকে তার মাতা রূপে দেখেন। তিনি চির ব্রহ্মচারী, তাই সমস্ত মহিলারাও তার পুজো করতে পারেন। 26 সালে হনুমান জয়ন্তী উপবাসের সঠিক সময় 2রা এপ্রিল 2026 সূর্যোদয় থেকে 12:40 PM অবধি। অনেকে এই দিন উপবাস পালন করেন। তারা শস্য বর্জন করেন, ফল, দুধ এবং বাদাম খান। 2026 সালের হনুমান জয়ন্তীতে কিভাবে উদযাপন করবেন? প্রথমে স্নান করবেন, স্নান করে দিন শুরু করবেন এবং তারপর পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরুন। স্নান করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরছেন, এটা আপনার শারীরিক এবং আধ্যাত্মিক পবিত্রতার প্রতীক হচ্ছে। তারপর আপনি হনুমানজির আশীর্বাদ লাভের জন্য হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনি 11 বার বা 108 বার পাঠ করতে পারেন, সেটা অবশ্যই শুভ বলে মনে করা হয়। যেখানে হনুমানজির পুজো করবেন সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে হনুমানজির একটা ছবি বা মূর্তি সেখানে স্থাপন করুন। নৈবেদ্য হিসেবে ফল, মিষ্টি এবং 1 বাটি জল রাখুন। এরপর প্রদীপ এবং ধূপকাঠি জ্বালান, হনুমান চালিসা এবং অন্যান্য মন্ত্র জপ করুন, কর্পূরের প্রদীপ দিয়ে আরতি করুন। এবার পরিবার সকল এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। এরপর হনুমানজির গায়ত্রী মন্ত্র এবং হনুমানজির মূল মন্ত্র জপ করুন। সেটি স্ক্রিনে দেওয়া আসছে, সেটা দেখে নিয়ে মন্ত্রটা লিখে নেবেন, তারপর জপ করবেন। আর এদিনকে অবশ্য করেই চুল, দাড়ি, নখ এসব কাটবেন না এবং নিরামিষ খাবেন। এবং এদিন চেষ্টা করবেন রামায়ণ পাঠ শ্রবণ করতে বা আপনি পাঠ করতে, সেটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো অন্যান্য প্রত্যেকটা শুভ দিনের মতো এই দিনটাকেও আপনারা সুন্দরভাবে সুস্থভাবে পালন করুন, যাতে নিজেদের জীবনে ভগবান হনুমানজির আশীর্বাদে জীবনের যথেষ্ট বিঘ্ন যা আছে সেগুলো কেটে যায় এবং আপনি খুব ভালোভাবে নিজের প্রবলেমগুলোকে সলিউশন করতে পারেন। আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানাবেন, আর আমার ভিডিও থেকে যদি উপকার পান সেটাও কিন্তু আমাকে ফিডব্যাক দেবেন। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।